কোনো অজুহাত দেখতে চান না শন টেইট। সেরা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ, তাই এশিয়া কাপে ভালো পারফরমেন্স চান এই পেস বোলিং কোচ। স্কোয়াডে অলরাউন্ডারের আধিক্য টাইগারদের শক্তির জায়গা বলে মনে করছেন তিনি। তবে শন টেইটের বাজির ঘোড়া মোস্তাফিজুর রহমান। পরিসংখ্যানটা বেশ সুখকর। 2025 সালে একাদশে মোস্তাফিজ মানেই টি-20তে জয় বাংলাদেশের। কুসংস্কার মানলে এশিয়া কাপের সবগুলো ম্যাচেই কাটার মাস্টারকে খেলাতে চাইবে টিম ম্যানেজমেন্ট। যদিও চলতি বছর মোস্তাফিজের যে পারফরমেন্স, তাতে একাদশের বাইরে রাখা বিলাসিতা। 7 টি-20তে 10 উইকেট খুব বড় সাফল্য না হলেও ইকোনমি রেট বেশ ঈর্ষণীয়, মাত্র 4.18। বিশেষ করে উপমহাদেশের উইকেটে মোস্তাফিজুর রহমান সেরাদের সেরা। এশিয়ার কন্ডিশনে মোস্তাফিজ অসাধারণ। মাঝের ওভারগুলোতে হোক কিংবা ডেথ ওভার, ব্যাটারদের বিন্দুমাত্র ছাড় দেয় না। ওর ওপর প্রাধান্য বিস্তার করে খেলা প্রায় অসম্ভব। এশিয়া কাপে বাংলাদেশের আরেকটি শক্তির জায়গা একাধিক অলরাউন্ডারের উপস্থিতি। সাকিব আল হাসানের শূন্যতা পূরণ করা না গেলেও শেখ মেহেদী, সাইফ হাসান, রিশাদরা সে প্রক্রিয়ায় আছেন। তবে দুজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে বেশি উচ্ছ্বসিত শন টেইট। আমাদের একগুচ্ছ অলরাউন্ডার আছে, যে কোনো দলের জন্য যা দারুণ। স্পিনের পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার বাড়তি শক্তি যোগায়, টি-20তে যা খুবই কার্যকরী। শিরোপা জয়ের স্বপ্ন অনেকেই দেখিয়েছেন, তবে শন টেইটের ভাবনায় ম্যাচ বাই ম্যাচ। মহাদেশীয় টুর্নামেন্টের আগে সেরা প্রস্তুতি নিয়েছে টিম টাইগার। প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। অবশ্যই এশিয়া কাপ জেতা দারুণ কিছু, তবে আমাদের লক্ষ্য সবসময় পরের ম্যাচ। প্রস্তুতির জন্য লম্বা সময় পেয়েছি, তাই অজুহাতের কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।